নতুন নতুন কলোনি তৈরি হচ্ছে, ছোটখাটো নয়। কদিন ধরে টিভিতে চলছিল গুলশান কলোনির নাম আপনারা শুনেছেন। গুলশান কলোনি এই রাজ্যেরই একজন মন্ত্রী সংখ্যালঘু, সে ওখানে প্রায় 2 লক্ষ লোককে বসিয়েছে। 1,95,000 লোক থাকে ওখানে। ছোট্ট একটা পাড়া ছিল, মাত্র 3,500 লোকের কাছে কার্ড আছে, ভোটার কার্ড, রেশন কার্ড। তারা এই দেশের বৈধ নাগরিক। বাকি 1,90,000 তারা কোথা থেকে এসছে কেউ জানে না। ওখানে আছে বাড়িঘর তৈরি করে। 160 একর জায়গা ছিল, এখন মাত্র 15-16 একর আছে। বাকি বসে গেছে লোক, ভেড়ি বুঝিয়ে, খাল বুঝিয়ে, জলা বুঝিয়ে রাতারাতি হাজার হাজার লোক বসে গেছে। কোথা থেকে এসছে? খালি বসে গেছে বলে নয়, ঠিক রোহিঙ্গারা যেন ওখানে করেছিল মায়ানমারেতে মার কাজ খুনোখুনি, এখানেও তাই করছে। ওখানে উগ্রপন্থীরা লুকোচ্ছে, ওখানে বোম মারা হচ্ছে, মাদ্রাসা তৈরি করে ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে উগ্রপন্থীদেরকে। আর এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি সব জায়গায় পৌঁছে যাচ্ছে। যত নাশকতা হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, দেশ বিরোধী গতিবিধি হচ্ছে, সব জায়গায় এই লোকেরা যুক্ত হয়ে আছে। তারা উপর বাংলা থেকে আসছে, এখানে তাদের ভাইরা আছে, কার্ড করে দিচ্ছে, থাকার ব্যবস্থা করছে, টিকিট করে পাঠিয়ে দিচ্ছে। খালি বাংলা বিপন্ন নয়, সারা দেশ বিপন্ন। জম্মু কাশ্মীর পর্যন্ত চলে গেছে রোহিঙ্গারা। সেই জন্য আজ ভাবতে হবে, আবার উদ্বাস্তু হবেন না এখানে থাকবেন।